আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা কৃষি চাষাবাদ 0.1 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের ভিডিও হলো পেঁপে গাছের পরিচর্যা। পেঁপে গাছের পরিচর্যা কীভাবে আমরা করব, যেরকম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের জায়গাটা উঁচু জায়গা, মানে বালু মাটি আর কি। এই জায়গায় বেশি রোদের কারণে আমাদের গাছের একটু সমস্যা হইতেছে। যেমন এই যে পাতা পেকে যাচ্ছে, আমাদের গাছের পাতা পেকে যাচ্ছে। এই যে মাটি, গোড়ার যে মাটি সেটা শুকিয়ে শক্ত হয়ে গেছে এবং মাটিটা ফেটে গেছে। তাই আমরা আপনাদের এটা দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাচ্ছি। তো আমরা এখন কি করব, কি করলে এরকমটা হবে না সে বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের দেখাবো। তো আমরা আপনাদের দেখাচ্ছি যে আমাদের এই যে বস্তায় করে আমরা দল নিয়ে আসছি, অর্থাৎ যেটা এক এক জায়গায় এক নামে পরিচিত, কেউ কচু বলে, কেউ দল বলে। আমরা আমাদের গ্রাম্য ভাষায় কচু বলি এবং দলও বলি। আমরা এটা গাছের গোড়ায় দিয়ে দিব। গাছের গোড়াটা ঠান্ডা থাকবে। এগুলো দেওয়ার পরে আমরা প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় একটু করে পানি দিব, যাতে আমাদের গাছের গোড়াটা ঠান্ডা থাকে এবং গাছের গোড়াটা ছায়া থাকলে আমাদের উপকার হবে। সেটা হলো যে গাছের গোড়া দিয়ে হিট আসবে না, মাটিটা ঠান্ডা থেকে পানি যদি দেই পানিটা দীর্ঘ সময় লাস্টিং করবে। তাই আমরা গাছের গোড়ায় ছায়া করে দিচ্ছি। তো গাইস, আমরা এইভাবেই আমাদের যতগুলো গাছ আছে আমাদের বাগানটা একটু পুরোটাই দেখাও। আমরা আমাদের বাগানটা দেখাচ্ছি আপনাদের। আমাদের বাগানটা ছোট হলেও পরিচর্যা যদি আমরা ভালোভাবেই করি তাহলে অবশ্যই আমরা লাভবান হব। তো আপনারা সবাই এভাবেই করার চেষ্টা করবেন। যারা পেঁপের বাগান লাগাইছেন বা পেঁপের চারা করছেন, চারা তো নিজেরাই করবেন অথবা নার্সারি থেকে নিয়ে আসবেন। আমরা এভাবেই পুরো গাছে জল দিব এবং এইখানে যদি আমরা গাছের খাবার দিই তাহলে দলটা পুরোটাই জড়িয়ে নেব, নিয়ে পরিষ্কার করে দিব। ঘাসগুলো যেগুলো আছে ছিঁড়ে দিব। দেওয়ার পরে দল দিয়ে জৈব সার অথবা সার আপনাদের দেখাবো। আমরা কতটুকু গাছের মধ্যে ফুল এসছে। এই যে আমাদের গাছে ফুল এসছে, প্রতিটা গাছেই এভাবেই ফুল এসছে। নতুন গাছ, আস্তে আস্তে ফুল বৃদ্ধি হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন লাভবান হতে পারি। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব। তো আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।